আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে সবার প্রতি রইল আমার সালাম এবং শ্রেণীভেদে নমস্কার। আমার প্রাণপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমার এই প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে সুস্বাগত। আমি আশা করছি যে তোমরা অচিরেই অর্থাৎ তোমাদের এই নতুন শ্রেণীতে সবাই ভর্তি হতে যাচ্ছ এবং তোমরা যারা বাসায় অবস্থান করছো তোমরা তাড়াতাড়ি অর্থাৎ নতুন ক্লাসে তোমাদের অর্থাৎ ভর্তিটা নিশ্চিত অর্থাৎ কনফার্ম করে নাও। এরপর আমাদের হচ্ছে যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ এই ফেসবুক লাইভ ক্লাস, জুম ক্লাস এবং গুগল ফর্ম পরীক্ষায় তোমরা নিয়মিত অংশগ্রহণ করো। এভাবে তোমরা তোমাদের এই নতুন বর্ষর অর্থাৎ তোমরা অর্থাৎ পূর্ণভাবে এবং ভালোভাবে তোমরা এই শিক্ষাবর্ষটা শুরু করতে পারবে। আশা রাখছি যে সবাই তাড়াতাড়ি তোমাদের এই নতুন শ্রেণীতে ভর্তি হবে এবং তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের নতুন টেক্সট বুক সংগ্রহ করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অর্থাৎ ইংলিশ গ্রামারের অর্থাৎ যে ইম্পর্টেন্ট টপিকস রয়েছে ফাংশন অফ সেন্টেন্স, অর্থাৎ এই ফাংশন অফ সেন্টেন্স নিয়ে আজকের আমি ক্লাসে তোমাদেরকে অর্থাৎ লেকচারটা সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো প্রথমে আমরা বোর্ড ইউজ করে আমি বিষয়টা ক্লিয়ার করছি। এখানে দেখো আমাদের আজকের যে অর্থাৎ ফাংশন অফ হচ্ছে টেন্স। তোমরা জানো যে টেন্সটা আসলে কি, ইতিপূর্বে তোমরা এই টেন্স সম্পর্কে ধারণা নিয়েছো। আমি যদি বাংলায় বলি যে কোনো কার্য সম্পাদনের নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সময়কে বলা হচ্ছে টেন্স। অর্থাৎ ইন ইংলিশ গ্রামার টেন্স রেফার্স টু টাইম অফ অ্যাকশন, ইভেন্ট অর সামথিং। প্রথমে আমি তোমাদেরকে এখানে টেন্সের কতিপয় এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা এখানে যদি ডেফিনেশনটা লিখি, টেন্স is refers to time of action, event or something in a particular or in particular situation। অর্থাৎ কোন কার্য সম্পাদনের সময় হচ্ছে টেন্স এবং এই টেন্স সাধারণত অর্থাৎ আমরা এই টেন্সকে আমরা প্রথমে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, যেটা তোমাদের হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদের এখানে প্রেজেন্ট টেন্স। নেক্সট হচ্ছে তোমাদের এখানে যদি 1 নাম্বার, আমরা এখানে 2 নাম্বার দেব পাস্ট টেন্স এন্ড আমাদের হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। দেখো, আমরা এই টেন্সকে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, অর্থাৎ নেক্সট হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল, এবং পরবর্তী হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। তো আমরা এখানে এই তিনটা টেন্সের হচ্ছে একটু সেন্টেন্স লিখব। দেখো, এখানে আমি লিখছি প্রেজেন্ট টেন্সের একটি সেন্টেন্স লিখব। দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হচ্ছে ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করবে তখন তাকে বলা হবে প্রেজেন্ট টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, এবং
নেক্সট হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ এখানে দেখো আই অ্যাট রাইস, অর্থাৎ ভার্বের কার্য যখন অর্থাৎ অতীত সময়কে নির্দেশ করবে তখন তাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। এবং নেক্সট হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার মানে হচ্ছে পরে, অর্থাৎ কোনো কার্য ভার্বের কার্য যখন অর্থাৎ পরবর্তী সময়কে নির্দেশ করবে তখন সেটা হবে ফিউচার টেন্স। দেখো আই শ্যাল ইট রাইস, দেখো আমি ভাত খাবো, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, অর্থাৎ এই তিনটি ক্যাটাগরিতে অর্থাৎ এই টেন্সটাকে কি করা হয়েছে, অর্থাৎ বিভক্ত করা হয়েছে। তো আজকের আলোচনা আমাদের থাকবে অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সকে ঘিরে, অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সের অর্থাৎ চারটি ফর্ম রয়েছে, পাস্ট টেন্সের চারটি ফর্ম রয়েছে এবং ফিউচার টেন্সের কয়টি ফর্ম রয়েছে, চারটি ফর্ম। অর্থাৎ তোমাদের যদি কোশ্চেন করা হয় যে হোয়াট কাইন্ডস অফ টেন্স, টেন্স কত প্রকার, বলে 3 টাইপস অফ টেন্স অ্যান্ড দ্য 12 ফর্ম অফ টেন্স, অর্থাৎ প্রত্যেক টেন্সের আবার চারটি করে ফর্ম রয়েছে, সুতরাং 3 4 হচ্ছে 12, অর্থাৎ 12টি ফর্ম রয়েছে। তো আজ আমরা এই প্রেজেন্ট টেন্সকে অর্থাৎ ঘিরে যে চারটি ফর্ম বিদ্যমান রয়েছে সেই অর্থাৎ চারটি ফর্ম নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা উপস্থাপনের চেষ্টা করছি। দেখো আমরা এখন প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখো আমাদের আলোচনা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল। এর আগেই বলেছি তোমাদের যে ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করবে তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স, এবং এই প্রেজেন্ট টেন্স সাধারণত চারটি ফর্ম রয়েছে। দেখো ফোর ফর্ম অফ হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট indefinite, present continuous, present perfect and হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। দেখো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, অর্থাৎ সাধারণ বর্তমান কালটা হচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ বিদ্যমান রয়েছে এবং চিরন্তন সত্য বোঝাচ্ছে এবং অভ্যাসগত কোনো কার্যকে অর্থাৎ ডিনোটস করছে, সেক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। এখানে দেখো যদি বলি যে হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, অর্থাৎ এখানে হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজকে নির্দেশ করছে বলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো যে টেন্স দ্বারা ঘটমান বর্তমান কাল, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র অর্থাৎ চলতেছে, বর্তমানে চলতেছে কিন্তু শেষ হয়নি, সেই টেন্সকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান কাল। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে, অর্থাৎ যাচ্ছে অর্থাৎ পৌঁছে নাই, এ পর্যন্ত সে বুঝতে পারেনি, যাচ্ছে অর্থাৎ কার্যটা সম্পূর্ণই হচ্ছে। দেখো আমরা
প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে এবং নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বের শেষে এস অথবা এর যুক্ত হবে, প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তার পাশে টু বি ভার্ব এম ইজ আর বসবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট বসবে। এবং নেক্সট দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, অর্থাৎ সেই টেন্সকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি হ্যাজ গান, হি হ্যাজ গান টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছে, এইমাত্র গিয়েছে, তার ফল এখনো বিদ্যমান রয়েছে কিন্তু শেষ হয়নি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল, যে ভার্ব অর্থাৎ পূর্বে আরম্ভ হয়েও বর্তমানে চলতেছে বুঝায়, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত এবং পুরা ঘটমান। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ 7 দিন আগে বৃষ্টি অর্থাৎ শুরু হয়ে বর্তমানেও চলতেছে। বা হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সে সকাল থেকে বইটা পড়তেছে, শেষ হয়নি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টি ফর্মের উপর আমার এই ধারাবাহিক ক্লাস। তো নেক্সট ক্লাসে আমি এই 4টি ফর্ম সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।